আমরা আছি এখন একটা বাল্কহেডের উপরে। তো আজকে একটা নতুন বিষয় জানলাম, যে জিনিসটা আসলে কখনো জানতাম না। তো যেটা হলো যে এই বাল্কহেডে যারা এইসব বাল্কহেড হলো বালু ক্যারি করে, বালু পাথর বিভিন্ন জেলা এবং দেশ থেকে দেশান্তরে নিয়ন্ত্রণ মানে পাঠায়। তো তাদের লাইফ স্টাইলটা কিরকম, তারা আসলে কিভাবে লাইফ স্পেন্ড করে, কিভাবে তারা থাকে, খায়, ঘুমায়, ওই জিনিসটা আজকে জানার ট্রাই করবো। চলেন আমাদের সাথে। ঢুকাটা আসলে একটু হার্ড। আমি একটু আগে একটা বাড়ি খেয়েছি আসার সময়। তো এই জায়গায় জিনিসটা হলো কিরকম যে এটার ভিতরে যারা থাকে তারা হয়তো বিভিন্ন মানে টাইমে ডিউটি করে। লাইক হয়তো একজন ঘুমাচ্ছে আরেকজন ডিউটি করতেছে এরকম। আর নিচে হলো দেখা যাচ্ছে কি জানি না, নিচে হলো ইঞ্জিন। এটা কিন্তু অনেক হিট, যখন মানে রৌদ্র থাকে, বাইরের ওয়েদারটা একটু গরম থাকে, তো তখন দেখা যায় নর্মালের তুলনায় এই ওয়েদারটা কিন্তু দেখা যায় এটা অনেক। আর এটা কিন্তু উপরে কিন্তু লোহা, আর আপনারা হয়তো জানেন যে লোহা হলো একটা তাপ পরিবাহী জিনিস। তো যখন এটা গরম হয় মানে রোদের সময় বাইরে যখন একটু ওয়েদারটা হট থাকে, তো এইটার নিচে থাকা আসলে এক কথা অনেক হাত। দেখা যায় আপনি যদি এটা হাত লাগলে মনে হবে যে আগুনের মতো বা লোহা হেভি কোনো জায়গায় হাত দিচ্ছেন। আর আরেকটা জিনিস জানতে পারলাম যে ভাইদের সাথে, যে এটা আসলে একটা লং টাইম প্রসেস, লাইক তারা 2-3 মাসের জন্য আসে। আর আমরা যখন আসলে আমি আমি ছোটবেলা থেকে অনেক বেশি কিউরিওসিটি ছিল, যে যখন দেখতাম যে একটা হাত যায় ভিতরে মানুষ থাকে, আমি ভাবতাম যে আসলে তারা হয়তো অনেক সুখে আছে, বা আমাদের নর্মাল লাইফে যেরকম আমরা বিল্ডিং এ থাকি মনে হয় যে আসলে তারা অনেক শান্তি, বাতাস, অনেক খোলামেলা জায়গা, অনেক মনের শান্তিতে আছে, নদীর মাঝখানে চলাফেরা করে। বাট আসলে তারা এত সুখে নাই। ভিতরে যখন আসলাম তাদের সাথে কথা বললাম, দেন বুঝতে পারলাম যে আসলে তারা রিয়েল লাইফে কতটা হার্ড এবং কতটা স্ট্রাগল করা লাগে, যেটা আসলে আমি কখনোই জানতাম না যদি এখানে না আসতাম। এবং তারা বলছে এরকম ভাবে, যে এক বড় ভাই বললো যে এইখানে যখন মানে রৌদ্র থাকে বাইরে বা একটু গরম থাকে, এই লোহাতে মানে হাত দেওয়াটাও মানে অনেক দুঃসাহসকার, মানে এটা অনেক গরম হয়ে থাকে, যে তারা হাত দেওয়াটাও পসিবল না। আর এইখানে তো অলরেডি নিচে ইঞ্জিন। তো এই জিনিসটা আসলে লাইফটা আসলে আমরা যেরকম বাইরে থেকে দেখি অনেক কিছুই, কিন্তু আসলে ভিতরে কিন্তু আসলে এতটা ইজি না। এটা অনেক তাপ দেয়। আর এই যে দেখতেছেন বিশাল একটা ইঞ্জিন, এটা আসলে কিন্তু অনেক হেভি একটা ইঞ্জিন। আর এটার যে তাপ, যখন ইঞ্জিনটা রান থাকে মানে চলে, তো এই পুরো জায়গাটা নাই গরম থাকে। এবং সাউন্ডের কারণে তারা আসলে ঘুম নর্মাল মানুষের মতো অনেক হার্ড। আসলে যতটা ইজি মনে হয়, আসলে ভিতরটা আসলে অনেক কঠিন। এবং চলুন আমরা দেখি যে ওনারা আসলে কিভাবে খাওয়া দাওয়া করে। তো আসলে এই ট্রলারের ভিতরে কিভাবে তারা আসলে এই বালগেটের ভিতরে কিভাবে তারা খাওয়া দাওয়া করে। আর আপনারা দেখতে পারতেছেন কি জানি না, এইখানে দেখেন এই হলো তাদের কিচেন রুম। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে কি জানি না, দেখেন এখানে কিভাবে তারা খাওয়া দাওয়া করে, কিছু পাতিল। আসলে ওই জায়গাটা সুন্দরই, খারাপ না, বাট দেখতে পাচ্ছেন খোলামেলা আসলে। আর এখানে এই যে বডি দেখা যাচ্ছে, এই বডি পাতা, সরি পাটা পুতা পাতিল, এখানে তাদের রান্না করা হয়। তো এতক্ষণ যাবত আপনাদেরকে যা দেখাইতে পারছি, আশা করি আপনাদেরকে তাদের প্রফেশন সম্পর্কে অল্প কিছু ধারণা দিতে পারছি আমরা।